যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদেরকে আজকে সম্মান নাই। আজকে সম্মান পাইতেছে কে? ওই যে জীবনে যুদ্ধই করে নাই, যে জীবনে যুদ্ধই করে না, আজকে সে হয়ে গেছে কি বীর সৈনিক। আর যে যুদ্ধ করতে সে রিক্সা চালায়। আগে নির্বাচন চাচ্ছেন নাকি আগে দেশের সংস্কার প্রয়োজন? আমি মনে করি যে আগে সংস্কার হওয়ার প্রয়োজন, কারণ আমাদের দেশটা এখন যেই পরিস্থিতিতে আছে, তাহলে এই পরিস্থিতিতে এখন নির্বাচন দিলে হয়তো বা মারামারি গন্ডগোল আর বাইরে যাব। এখন স্থিতিশীল একটা অবস্থায় যায়া তারপরে মনে করেন যে নির্বাচন দেওয়া উচিত, কারণ এখনও তো দেশ পুরোপুরি ঠান্ডা হয় নাই। দেশের সব জিনিসপত্র কন্ট্রোল, সরকারি সমস্ত দপ্তর আগে ঠিক হোক, তারপরে নির্বাচন। ভাই প্রশ্ন তো করছেন আগে নির্বাচন চাই না সংস্কার চাই। আসলে দেখেন, আমাদের বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর থেকে এই দেশে যারাই ক্ষমতায় আসছে তারাই আগে নিজের হানকিটা ভরার চেষ্টা করছে, নিজের বুড়িটারে মোটা করছে। যে গরিব দুঃখী বাচ্চা থাক কি মইরা যাক এটা বিষয় না, বিষয় আমি ক্ষমতার চেয়ারে বসছি, এখন আমার আত্মীয় স্বজন, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা যদি ভালো থাকতে পারে, ভালো খাইতে পারে, এটাই ওই যে ক্ষমতায় বসে তার এটা প্রলোভন। আমরা এটা মুক্তিযুদ্ধের পর থেকে আপনারাও দেখছেন, আপনারা আমাদের বাবা চাচা যারা আছে তারাও এরকম দেখে আসছে। এখন ভবিষ্যতে যারা আসবে ক্ষমতায় তারা যে আইসা ওই কাজ করবে না, এটার তো কোনো গ্যারান্টি পাইতেছি না। এই কারণে আমাদের মত হয়েছে আমরা এমন একটা সরকার চাই যে সরকার হবে জনগণের সরকার। সে তার স্বার্থ হাসিল করার জন্য সে গদিতে বসবে না, সে বৈশেই চাবে কি আমার দেশ আগে, সবার আগে আমার দেশ। কিন্তু আমরা ইতিহাস দেখেন, আপনারা ইতিহাস ঘাটাঘাটি করেন, আপনারা সাংবাদিক, একটু ইতিহাসটা ঘাইটা দেখেন। যে দলই ক্ষমতা আসছে তারাই চাইছে কি চেহারটা জানি আমারই দেখা যায়, চেহারা আর কারো। কিন্তু বাংলাদেশ তো যুদ্ধ এই কারণে হয় না। বাংলাদেশের যুদ্ধ হওয়ার পরে ইলেকশন হয়েছে, 5 বছর নির্বাচন করবে, যাকে বাংলাদেশের জনগণ মনোনীত করবে সে 5 বছর দেশ চালাবে। 5 বছর শেষ হয়ে গেলে সে আবার নেমে যাবে, আবার এরকম আসবে। কিন্তু এখন তো এটা হইতেছে না। এখন আমাদের আশা, আমাদের প্রত্যাশা, আমরা এরকম একজন নেতৃত্ব চাই, নেতা চাই যে নিজের কোনো স্বার্থ দেখবে না, সে সমস্ত বাংলাদেশের মানুষের উপকার করবে। আর আমাদের বাংলাদেশেরও বাঙালিদেরও কিছু অভ্যাস আছে খারাপ, যেই যত ভালো করুক আমাদের স্বার্থে যদি একটু আঘাত পড়ে যায় আমরা তারে আর ভালো জানি না। নাহলে এই দেশে সব সরকার যে খারাপ করছে এরকম কিন্তু ইতিহাস না, কিছু সরকার ভালোও করছে। যেরকম আমরা মুরব্বীদের কাছে শুনছি এরশাদ কিন্তু পুরো বাংলাদেশের ভিতরে, এই যে ঢাকা সিটির ভিতরে এই যে বেড়িবাঁধ, এই বেড়িবাঁধ না হলে ঢাকা সিটি ভেসে যেত, কিন্তু এটা কিন্তু এরশাদ করে দিচ্ছে। কিন্তু আজকে দেখেন এরশাদের নাম কয়জন নিতে আসি, আজকে এরশাদকে কেউ মনেই করি না। তা এরশাদের আগে রাজনীতিবিদ ছিল মাওলানা ভাসানী, সে কিন্তু সারা জীবন, তার জীবন দশে সে যতদিন বাচ্চা ছিল সে কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে আন্দোলন করে গেছে, কিন্তু তাকে কি করা হয়েছে, তাকেই সাইড করে দেওয়া হয়েছে, অনেকেই তারা চিনিই না। তা আমাদের বাঙালিদের সমস্যা হয়েছে এখানে এইটাই যে আমরা উপকারের প্রতিদান দিতে জানি না। নাহলে আমাদের যারা যারা আমাদের পাশে ছিল তাদেরকে আজকে আমরা দূরে সরাই দিয়েছি। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদেরকে আজকে সম্মান নাই। আজকে সম্মান পাইতেছে কে? ওই যে জীবনে যুদ্ধই করে নাই, যে জীবনে যুদ্ধই করে না, আজকে সে হয়ে গেছে কি বীর সৈনিক। আর যে যুদ্ধ করতে সে রিক্সা চালায়। আজকে সে যে যুদ্ধ করতে সে হয়েছে রাজাকার, যে যুদ্ধ করে না সে হয়েছে মুক্তিযোদ্ধা। এই কারণে ভাই এরকম এই যে 5ই আগস্টে যে গন্ডগোল হয়েছে, 5ই আগস্টে যারা আন্দোলন করে না আজকে তারা হয়ে গেছে সমন্বয়ক, আর যারা আন্দোলন করছে আজকে তাদের অবস্থা কি খোঁজ নিয়ে আপনারা একটু দেখেন। আপনাদের কাছে আমাদের এইটাই আবদার, আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন যে যারা আন্দোলন করছে তারা আজকে কোথায়, আর যারা আন্দোলন করে না তারা কোথায়। আগে সংস্কার চাই, নির্বাচন পরে। নির্বাচন তো 17 বছর ভোট দিতে পারি নাই, নির্বাচন দেখি আগে তো দরকার। সংস্কার তো হয় না। এই যে আমি আমার ছেলেরে নিয়ে, আমার ছেলে 11 বছর বয়স, আন্দোলনে গেছি, টেকনিক্যাল পর্যন্ত গেছিলাম, ঠিক আছে। এই আপনার বিজয় মিছিলের দিনও গেছি, এমনিও গেছি, ঠিক আছে। আর আমি সিএনজি চালাই, যাত্রাবাড়ি, উত্তরা, সব জায়গায় দেখছি আমার চোখের সামনেই গোলাগুলি হয়েছে, মারামারি হয়েছে, সংঘর্ষ হয়েছে। কিন্তু এখনও আগের মতোই সব কিছু চলতেছে, চাঁদাবাজি, দখলদারি। কালকেও তো আমি 200 টাকা সিএনজি ট্রাফিকটা চাঁদা ঘুষ দিছি। আগে নিতে হবে না, এখন নে চিকনে সবাই নেয়। রাজনীতি নেতারা আছে, পুলিশ আছে, যারা নেওয়ার আগে যারা নিত তারাই নেয়। হয়তো দল চেঞ্জ হয়েছে, চাঁদাবাজি চেঞ্জ হয় নাই, ওই পুলিশ আগেরটা চেঞ্জ হয়েছে, কিন্তু কাম ঠিকই চলতেছে। আমরা তো চাই রাস্তায় নিরাপদভাবে গাড়ি চালাইতে, আমরা চাই না পুলিশের কাছে হয়রানি করতে। সংস্কার প্রয়োজন 100 বার।